প্রিয় ছাত্রছাত্রীগণ, আবারও একটি ভূগোলের নতুন পেজ নিয়ে চলে এসেছি, 372 নম্বর পেজ। ভিডিওটি শুরু করার আগে তোমাদের উদ্দেশ্যে একটি কথা বলি যে যারা সমস্ত পেজের ভিডিও দেখতে চাও তারা অবশ্যই এই চ্যানেল প্লেলিস্টে গিয়ে এবিটিএ টেস্ট পেপার 2026 ক্লাস 10 জিওগ্রাফি প্লেলিস্টটি ওপেন করলে তোমরা কিন্তু অন্যান্য পেজের যেসব ভিডিওগুলো রয়েছে তোমরা কিন্তু দেখতে পারবে। আর আমার চ্যানেল নতুন হয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। প্রথম প্রশ্নটি হলো, যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়, পরিবহন ও সঞ্চয় কাজে ভারসাম্য আসে, ক পর্যায়ন। 2 নম্বর প্রশ্নটি হলো, নদীর পাড়ের উত্তল অংশে পলি সঞ্চয়কে বলা হয়, খ বিন্দুবল। 3 নম্বর প্রশ্নটি হলো, ভৌতিক মেঘ যে বায়ুমণ্ডলীয় স্তরে দেখতে পাওয়া যায়, ক স্ট্র্যাটোস্ফিয়ার। 4 নম্বর প্রশ্নটি হলো, বায়ুচাপের দ্রুত পরিবর্তন যে যন্ত্রে ধরা পড়ে তাকে বলে, ক অল্টিমিটার। 5 নম্বর প্রশ্নটি হলো, পৃথিবীর কোনো নির্দিষ্ট স্থানে প্রত্যেক মুখ্য বা গৌণ জোয়ারের পরবর্তী মুখ্য বা গৌণ জোয়ার পূর্ব দিনের সময়ের আরও কত মিনিট পরে হয়, ক খ 52 মিনিট। 6 নম্বর প্রশ্নটি হলো, ঋতু পরিবর্তনের কোন মহাসাগরের সমুদ্র স্রোতের দিক পরিবর্তন ঘটে, খুবই সহজ প্রশ্ন একটি, খ ভারত মহাসাগর। 7 নম্বর প্রশ্নটি হলো, বর্জ্য ব্যবস্থাপনায় ক্লিন সিটি পরিকল্পনা কোথায় গৃহীত হয়েছে, গ কলকাতা। 8 নম্বর প্রশ্নটি হলো, ভারতের একটি স্বাদু জলের হ্রদ হলো, খ কোলেরু। 9 নম্বর প্রশ্নটি হলো, ভারতের লাভাগঠিত অঞ্চলে যে মাটি দেখা যায়, ক কৃষ্ণমাটি। 10 নম্বর প্রশ্নটি হলো, ভারতের কোথায় মরুভূমি গবেষণা কেন্দ্র রয়েছে, ঘ যোধপুরে। এই যোধপুর রাজস্থানে অবস্থিত। খ 9 নম্বর প্রশ্নটি হলো, ভারতের লাভাগঠিত অঞ্চলে যে মাটি দেখা যায়, ক কৃষ্ণমাটি। 10 নম্বর প্রশ্নটি হলো, ভারতের কোথায় মরুভূমি গবেষণা কেন্দ্র রয়েছে, যোধপুরে, এটি রাজস্থানে অবস্থিত। 11 নম্বর প্রশ্নটি হলো, ভারতের দ্বিতীয় বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র কোথায় অবস্থিত, খ হায়দ্রাবাদে। 12 নম্বর প্রশ্নটি হলো, ভারতের কোন রাজ্যটিতে জনঘনত্ব সর্বাধিক, ক বিহার। 13 নম্বর প্রশ্নটি হলো, কোন রাজ্যকে দক্ষিণের ধানের ভাণ্ডার বলে, ক তামিলনাড়ু। 14 নম্বর প্রশ্নটি হলো, টোপোগ্রাফিক্যাল মানচিত্রে জনবসতি কোন নয়ে দেখানো হয়, ক লাল। এখন আমরা 2 নম্বর দাগের প্রশ্নগুলি আলোচনা করব, অর্থাৎ শুদ্ধ অশুদ্ধ নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটি হলো, গেসপ্পা জলপ্রপাত সরাবতী নদীতে অবস্থিত, একদম সঠিক। 2 নম্বর প্রশ্নটি হলো, পর্বতের ঢাল বরাবর নেমে আসা বায়ুকে অ্যানাবেটিক বায়ু বলে, ভুল, এখানে ক্যাটাবেটিক বায়ু হলে ঠিক হতো। 3 নম্বর প্রশ্নটি হলো, কুয়াশা অধঃক্ষেপণের রূপ নয়, একদম সঠিক। 4 নম্বর প্রশ্নটি হলো, উত্তর আটলান্টিক মহাসাগরের একটি শীতল স্রোত হলো লাব্রাডার স্রোত, একদম ঠিক। 5 নম্বর প্রশ্নটি হলো, বর্জ্য জলশোধনের পদ্ধতিকে নিষ্কাশন বলে, ঠিক। 6 নম্বর প্রশ্নটি হলো, চন্দন উদ্ভিদ ম্যানগ্রোভ অরণ্যে দেখতে পাওয়া যায়, একদম ভুল। 7 নম্বর প্রশ্নটি হলো, সক্রিয় সেন্সরের মাধ্যমে 12 ঘন্টা ছবি তোলা হয়, একদম ভুল। এখন আমরা উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ এইসব প্রশ্নের উত্তরগুলি দেখে নেব। প্রথম প্রশ্নটি হলো, চীনের হং ও অববাহিকার লোয়েস গঠিত ভূমিটির নাম কি, নাম হলো হং টু লোয়েস সমভূমি। হং টু, হকার 29 একা 19 হং টু। 2 নম্বর প্রশ্নটি হলো, ওজন গহ্বর সৃষ্টি হয়েছে আন্টার্কটিকায়, বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে ই বর্জ্য বলে। 4 নম্বর প্রশ্নটি হলো, পূর্ণিমা তিথিতে সিজিকির অবস্থানকে প্রতিযোগ বলে। 5 নম্বর প্রশ্নটি হলো, ভারতের প্রথম বননীতি গৃহীত 1894 সালে। এই প্রশ্নটিতে একটু কনফিউশন প্রশ্ন, যদি স্বাধীনতার পরবর্তীকাল দিত তাহলে কিন্তু 1952 সাল হতো, আমার মতে 1894 সাল হবে। 6 নম্বর প্রশ্নটি হলো, ভারতে আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা কয়টি, 34টি। বর্তমানে কোনো কোনো বইতে কিন্তু 35টি দেওয়া আছে। তোমরা যেসব স্যার ম্যামদের কাছে পড়ো সেসব স্যার ম্যাম যেটি বলবো তোমরা কিন্তু সেই অ্যান্সারটি করো। টোপোগ্রাফি শব্দ অর্থ কি, 7 নম্বর প্রশ্নটি হলো, টোপোগ্রাফি শব্দ অর্থ কি, স্থান বিবরণী। একটি বা দুটি শব্দের প্রশ্নের উত্তর দাও, এখন সেসব প্রশ্নের উত্তরগুলি দেখে নেবো। প্রথম প্রশ্নটি হলো, যে কাল্পনিক সীমারেখার উপর সারা বছর বরফ জমে থাকে তাকে কি বলে, উত্তরটি হলো হিমরেখা। 2 নম্বর প্রশ্নটি হলো, পম্পাস তৃণভূমির ওপর দিয়ে প্রবাহিত শীতল বাতাসটির নাম কি, উত্তরটি হলো পম্পেরো। 3 নম্বর প্রশ্নটি হলো, শৈবাল সাগর কোন মহাসাগরে দেখা যায়, উত্তরটি হলো আটলান্টিক মহাসাগরে। 4 নম্বর প্রশ্নটি হলো, ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস কি, উত্তরটি হলো মিথেন। 5 নম্বর প্রশ্নটি হলো, উচ্চ গঙ্গা সমভূমি নবীন মৃত্তি গঠিত অঞ্চলগুলো কি বলে, উত্তর হলো খাদান। 6 নম্বর প্রশ্নটি হলো, সোনালী তন্তু কাকে বলে, উত্তরটি হলো পাট। 7 নম্বর প্রশ্নটি হলো, কোন শহরকে ভারতের রুট বলা হয়, দুর্গাপুর। 8 নম্বর প্রশ্নটি হলো, ভারতের বৃহত্তম বন্দর কোনটি, মুম্বাই। এখন আমরা বাম দিকের সঙ্গে ডান দিকে মিলিয়ে দেখো, এগুলো দেখে নেবো। ঝুম চাষ মৃত্তিকা ক্ষয়, ধোঁয়াশা দূষণের ফল, বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্পকেন্দ্র গুড়গাঁও,
আম্রবৃষ্টি গ্রীষ্মকাল। এই পেজটি শেষ করলাম, নেক্সট পেজ দেখার জন্য অপেক্ষা করতে থাকুন।